ঈদের টানা ছুটিতে পর্যটকদের বরণের জন্য প্রস্তুত হচ্ছে সৈকত নগরী কক্সবাজার। এতে হোটেল, মোটেল, রিসোর্ট ও রেস্তোরাঁ থেকে শুরু করে বার্মিজ পণ্যের দোকানগুলো সহ পর্যটক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে চলছে সংস্কার ও সাজসজ্জার কাজ। হোটেল, মোটেল সহ পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, ইতোমধ্যে ৫.৫ শতাধিক হোটেল, মোটেলের ৭০% বেশি কক্ষ আগাম বুকিং হয়েছে। ঈদের টানা ছুটির দিনগুলোতে লাখো পর্যটক সমাগমের আশা তাদের। এদিকে ঈদের ছুটিতে আগত বিপুল সংখ্যক পর্যটকদের নিরাপত্তা ও হয়রানি রোধে সার্বিক প্রস্তুতির কথা জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশ সহ প্রশাসনের সংশ্লিষ্টরা। বিস্তারিত মীর কাশেম আজাদের প্রতিবেদনে। পাহাড়, নদী ও অবিচ্ছিন্ন বিস্তৃত বালিয়াড়ির সৈকতের অপার নান্দনিক সৌন্দর্যের সমুদ্র নগরী কক্সবাজার ভ্রমণে সারা বছরই ছুটে আসেন হাজারো পর্যটক। আর ঈদের টানা ছুটির দিনগুলোতে সমুদ্র সৈকত সহ জেলার বিনোদন কেন্দ্রগুলো পর্যটকদের পদচারণায় হয়ে ওঠে মুখর। এবারের ছুটিতে লাখো পর্যটক বরণে কক্সবাজারে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সাগর পাড়ের শামুক, ঝিনুক, আচার কিংবা শুটকির দোকানগুলোতে বেড়েছে ব্যস্ততা। চলছে দোকানের সাজসজ্জার পাশাপাশি নতুন পণ্যের সমাহার। 1-2 লাখ পর্যটক আসার সম্ভাবনা থাকতে পারে, কারণ এটা সুগন্ধা বীচ বিনোদন হিসেবে ভরপুর পর্যটক থাকে আমাদের এখানে। তো আমাদের ব্যবসায়িকভাবে বিভিন্ন প্রস্তুতি চলতেছে। ঈদের জন্য বেশ কিছু নতুন কালেকশন তুলছি, যেমন কি আমাদের মুক্তার মালা, শামুকের ব্রেসলেট, শামুকের কোপায়, নানা রকম আরো নতুন কিছু সমারোহ তোলা হয়েছে আমাদের দোকানে। রোজা 1 মাস ধরে তো পর্যটক এমনিতেই নাই, তো আমরা কোনো রকম চলতেছি আর কি। তো এখন মাল গোছাচ্ছি, ঈদের পরে পর্যটক আসবে বলে আশা করে। পর্যাপ্ত পরিমাণ টুরিস্ট আসার সম্ভাবনা আছে। আমরা আশা করতেছি ভালো একটা ব্যবসা হবে এখানে। ঈদ উল ফিতরের দিন থেকে 2 দিন পর্যন্ত আমরা সুগন্ধা বিচে প্রথম চেয়ার থেকে শুরু করে আমরা যারা আমাদের টুরিস্ট আমাদের চেয়ারে বসবে তাদেরকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা হিসাবে আমরা ওদেরকে ফুল দিয়ে বরণ করব ইনশাআল্লাহ। ইতোমধ্যে ঈদের ছুটিকে কেন্দ্র করে অধিকাংশ হোটেল, মোটেলের ৭০% কক্ষ আগাম বুকিং হয়েছে বলে জানিয়েছেন পর্যটন সংশ্লিষ্টরা। তাদের আশা, ঈদে পর্যটক সমাগমে মুখরিত হয়ে উঠবে সমুদ্র শহর। পুরো রমজান মাসটা আমরা যত ধরনের মেইনটেনেন্সের কাজ আছে পুরো হোটেলের সবগুলি আমরা ইতিমধ্যে অনেকটা সম্পন্ন করেছি। আশা করছি যে ঈদের যে বন্ধটা আছে সেই বন্ধের মধ্যে যে টুরিস্টগুলি আসবে আগামীতে, তারা একটা সুন্দর হোটেল কিন্তু দেখতে পারবে এবং একটু চেঞ্জ দেখতে পারবে। ছুটিতে কক্সবাজারে আগত পর্যটকদের সমুদ্র স্নানে নিরাপত্তায় সার্বিক প্রস্তুতির কথা জানিয়েছেন লাইফগার্ড সংস্থার সংশ্লিষ্টরা। বিধি নিষেধ মেনে সমুদ্র স্নানের পরামর্শ তাদের। ঈদকে কেন্দ্র করে আমাদের কক্সবাজারে লাখো পর্যটকের আগমন হবে, তো ওনাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আমরা 3টা বিচে কাজ করে যাচ্ছি, লাবণী, সুগন্ধা, কলাতলি। তো আমরা 27 জন পেড লাইফগার্ড আছি, তার মধ্যে আমাদের ভলেন্টিয়ার আছে প্রায় 20 থেকে 25 জনের মতো। তো আমরা ইনশাল্লাহ তিনও বিচকে আমরা কভার করব। এদিকে বিপুল সংখ্যক পর্যটক আগমন উপলক্ষে নিরাপত্তা ও হয়রানি রোধ সহ সার্বিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশের সংশ্লিষ্টরা। 9 দিনের ছুটিতে কক্সবাজারে আমাদের লাখো লাখো পর্যটকের সমাগম করবে। এক্ষেত্রে আমরা আগ থেকেই আমাদের নিরাপত্তা ব্যবস্থা শক্ত করে ফেলেছি। যারা আমরা এই নিরাপত্তার আলোকে সবচেয়ে ছিনতাইকে আমরা প্রায়োরিটি দিচ্ছি। কোনো ছিনতাইয়ের ঘটনা যাতে না ঘটে। যারা অপরাধ করেছে ইতিমধ্যে তাকে গ্রেপ্তার হয়েছে, আর যারা অপরাধ করতে পারে তাদের উপরে কড়া নজরদারি আমরা কিন্তু বৃদ্ধি করেছি এবং গোয়েন্দা নজরদারি কিন্তু আমরা বাড়িয়ে দিয়েছি। অপরাধীরা কোনো অবস্থা থেকে কোনো অপরাধ করার সুযোগ পাবে না এবং সুযোগ দেওয়া হবে না। এবার ঈদের ছুটিটাও ভ্রমণ পিয়াসীদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। টানা এই ছুটিতে বিপুল সংখ্যক পর্যটকদের আগমন ঘটবে কক্সবাজারে, এমনটাই প্রত্যাশা করা হচ্ছে। ইতোমধ্যে হোটেল, দোকানগুলোতে সম্পন্ন হয়েছে শেষ সময়ের সংস্কার ও সাজসজ্জার কাজ। সব মিলিয়ে ঈদের ছুটিতে পর্যটকদের বরণে প্রস্তুত কক্সবাজার। চ্যানেল এস নিউজ ডেস্ক।